আদনান, নাবা, রবিউল। মোবাইল গেম আসক্তির কারণে অকালেই ঝরে পড়বে না তো ফুলতলা এলাকার এই কুসুম কলিরা? কোনো কিছুতেই যখন মোবাইলের স্ক্রিন থেকে দূরে রাখা যায় না, সারাক্ষণ তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশ দুশ্চিন্তায় অনেক অভিভাবক। মোবাইল গেম এই খেলতে খেলতে বাচ্চার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কথা শুনতেছে না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, ওদের কথাই আমার শুনতে হয়। আমি সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর বাবা হয়তো একটু ঘুমালো, ফাঁস করে মোবাইল ধরে। কতক্ষণ চিল্লাবেন, বাচ্চা কাচ্চা নিয়ে এসে ভাগে। প্রথম কদিন একটু 2-3 দিন দেখলো না, আবার ওই সমস্যা। মোবাইলে শুধু গেম নয়, সহজেই ইন্টারনেট আইকন চালু করে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস আর বিভিন্ন নিম্নমানের কন্টেন্ট শিশুদের ভাষা যেমন বদলে দিচ্ছে, তেমনি তৈরি করছে নিম্নমানের রুচিবোধ। রিলসগুলোতে যে পরিমাণে অকথ্য ভাষায় কিছু গালাগালি শিখে ফেলছে। তারপরে আপনি দেখেন কিছু গেমিং, যে বাচ্চাদের গুলি অস্ত্র দিয়ে মারামারি, সেই জিনিসগুলো তারা এখন এই ছোট বয়স থেকেই শিখে যাচ্ছে। এটা একটা খুব খারাপ দিকে চলে যাচ্ছে বাচ্চারা। যে কোনো উপায়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, সেজন্য কামান বা গোলাবারুদ যা প্রয়োজন তাই ব্যবহার করা হচ্ছে। গেমটির নাম কল অফ ডিউটি। এমনিভাবে গ্র্যান্ড থেফট অটো, 5 নাইট অ্যাট ফ্রেডিজের মতো গেম চোখের ঘুম কেড়ে নিয়ে শিশুদের পড়াশোনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত করছে আচরণ আর শারীরিক মানসিক স্বাস্থ্য। হাসপাতাল, মেডিকেল বা ক্লিনিকে চক্ষু বিশেষজ্ঞদের চেম্বারে তাকালে দেখা যায় চোখের নানা জটিলতা নিয়ে আসছে ছোট ছোট শিশুরা। খেলার মাঠ ছেড়ে গৃহবন্দী হবার পর এসব শিশুদের জগৎ যখন কয়েক ইঞ্চিতে সীমাবদ্ধ, তখন সবার আগে যার প্রভাব পড়ছে দৃষ্টিশক্তির ওপর। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল ব্যবহার করে গেম খেলার কারণে শিশুরা তাদের চোখের বিভিন্ন জটিল কঠিন রোগে যেমন আক্রান্ত হচ্ছে, অন্যদিকে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো বিভিন্ন গেম খেলার কারণে নীরবে নিভৃতে শিশুদের মনে বপন করা হচ্ছে সহিংসতার বীজ। বাচ্চারা মোবাইলটা সাধারণত চোখের কাছে নেই, খুব মনোযোগ দিয়ে দেখে, তখন চোখের উপর একটা ক্ষতিকর প্রভাব তো পড়েই। আমাদের মোবাইলটা রাখা উচিত, মোবাইল কিংবা ল্যাপটপ যাই বলি, এটা 90 সেন্টিমিটার বা 35 ইঞ্চি দূরে থাকার কথা, কিন্তু বাচ্চারা দেখবেন যে একদম চোখের কাছে মোবাইলটা নেই। এই গেমসগুলো যদি আমরা রিপিটেডলি খেলি, তখন আমাদের ব্রেন এটাকে লার্ন করে, এটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং যখন আমার ব্রেনে ঢুকে যায়, তখন এটা আমরা বাস্তব জীবনে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। শিশুদের শারীরিক মানসিক বিকাশে বিনোদনের প্রয়োজনে সহিংসতা পরিহার করে বয়স ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় রেখে শিশুতোষ গেম তৈরিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন তথ্য প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদরা। গেমিংয়ের যে স্টেপগুলো, ফেজগুলো আছে, ফেজগুলো যে খুব ছোট সময়ে হয়, এবং কি এই গেমিংয়ের মাধ্যমে সে যে স্বদেশপ্রেম ও দেশপ্রীতি তার জাগ্রত হয়, সহিংসতা এবং কি তার যে ইফটিজিংয়ের মতো অন্য যে অবক্ষয়ের যে বিষয়গুলো আছে সামাজিক, এই অবক্ষয়গুলোকে যে গেমিংয়ের ফেজ থেকে হচ্ছে যে রিমুভ করে দিয়ে পার্মানেন্টলি হচ্ছে যে মোটিভেশনাল টাইপের কোনো কিছু হচ্ছে গেমিং তৈরি করা। বিবেকবান মানুষদের, যারা সাধারণত সিনেমা তৈরি করেন, কবিতা তৈরি করেন, সাহিত্য তৈরি করেন, মূল্যবোধ তৈরি করেন, এরকম মানুষকে এগিয়ে যে ভালো ভালো গেম তৈরি করতে হবে, যে গেমের মধ্যে বিবেক থাকে, মানবতা থাকে, সুখী জগৎ গড়ে তোলার জন্য পরিকল্পনা থাকে। এইরকম যদি অসংখ্য জিনিস বর্ণমালা থাকে, কবিতা থাকে, ছড়া থাকে, এইরকম জিনিস যদি স্বপ্নের মতো এক ধরনের জিনিস যদি তারা তৈরি করে গেম হিসেবে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের কাউন্টার হিসেবে, ওই ডিস্টোপিয়ার কাউন্টার হিসেবে আবার ইউটোপিয়া প্রতিষ্ঠিত হবে। জনশুমারি ও গৃহ গণনা 2022 এর প্রতিবেদন বলছে, দেশের গ্রামাঞ্চলে 5 বছরের বেশি বয়সী 52.48% এবং 63.21% শহুরে শিশু মোবাইল ফোন ব্যবহার করে। বিশ্বে মিলিয়ন বিলিয়নে এখন হিসেব হচ্ছে গেমের বাজার। বাংলাদেশেও বড় হচ্ছে এ বাজার। বলা হচ্ছে প্রায় $80 বিলিয়ন এ মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে প্রায় 2.5 বিলিয়ন অ্যাক্টিভ প্লেয়ার আছে, যারা নিয়মিত নানা ধরনের মোবাইল গেমস খেলছে। গেম তৈরির ক্ষেত্রে কোনো নীতিমালা না থাকায় যার যার ইচ্ছে মতো গেম তৈরি করায় গেমিং অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন সুরক্ষিত থাকছে না, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক মানসিক স্বাস্থ্য। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।